সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় সভা করেছে। শুক্রবার বিকেলে ধর্মপাশা উপজেলার জুবাইদা গার্ডেন নিজস্ব মাঠে ধর্মপাশায় ভোটারদের সাথে মতবিনিময় করেন সুনামগঞ্জ ১ আসনে ধর্মপাশা, মথনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও ধর্মপাশা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আওলাদ হোসেন তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ছাত্রদলের সহসভাপতি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধর্মপাশা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফরিদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আপন মিয়া, বিএনপি নেতা আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম, সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাবেক যুবদল নেতা রাসেল মিয়া, ছাত্রদল নেতা পলাশ আহমেদ, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে কোয়ালিটি সংসদ চাই, সৎ, যোগ্য ও মেধাবী প্রার্থী বেছে নিন, আপনাদের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কথা বলতে দিন। তিনি আরও বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আপনারা জানেন, এই সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে সামরিক বাহিনী থাকবে, সারা দেশে ১ লক্ষ সেনাবাহিনী নিয়োগ করা হবে। পুলিশ থাকবে, বিজিবি থাকবে, র্যাব থাকবে, আনসার থাকবে, সকল নিরাপত্তা বাহিনী থাকবে এবং যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেই ব্যবস্থা হবে। কেউ আওয়ামী লীগের মতো রাতের বেলা ভোট দিতে পারবে না, কেউ আওয়ামী লীগের মতো জোর করে সিল মারতে পারবে না, বিপক্ষ দলের ভোটারদেরকে জোর করে ভোট কেন্দ্র থেকে বের করে দিতে পারবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশে এবার যে ভোট হবে সেটা হবে সবচেয়ে সুশৃঙ্খল, সেই ভোটটা হবে সবচেয়ে নিরাপদ এবং মানুষ তার মতামতের প্রতিফলন ঘটাবে। ইতিমধ্যে বিএনপির কিছু দুর্নাম ত্রুটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, বিরোধী দল ছড়িয়ে দিচ্ছে বিএনপি ক্ষমতায় না এসেই দলবাজি, চাঁদাবাজি ইত্যাদি করছে। আমি বিএনপির সেই সমস্ত নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, সময় গণেশ যদি উল্টে যায় আওয়ামী লীগের মতো আপনাদের অবস্থা হবে। আপনারা সেটা ছেড়ে দেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট ছেড়ে দেন, ছেড়ে দিয়ে দলের নীতি এবং আদর্শ মেনে চলুন। তারেক জিয়া যে সমস্ত নির্দেশ দিচ্ছেন আপনারা সেই নির্দেশগুলো পালন করুন। ইনশাআল্লাহ আগামী দিনে যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জনগণের সমর্থন নিয়ে জয়লাভ করবে। কিন্তু জয়লাভ করলেই হবে না, ক্ষমতায় যাওয়া যত সহজ, ক্ষমতাটাকে ধরে রাখা তত কঠিন। আপনাদের সেই জন্য প্রস্তুতি নিতে হবে। সাথী বন্ধুরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাই, বিএনপি যেন উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেয়, সৎ, যোগ্য লোককে যেন মনোনয়ন দেয়, সেই জন্য আপনাদের জনমত গড়ে তুলতে হবে। আপনারা যারা আছেন, যারা বুঝেন যে সমস্ত প্রার্থীদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে উপযুক্ত, শিক্ষিত, সৎ, বিএনপি রাজনীতিকে ধারণ এবং লালন করে এমন ব্যক্তিকে যেন নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়, সেই জন্য আপনারা জনমত গড়ে তুলুন। কেটিভি বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।